এমব্রয়ডারি ডিজাইন তৈরি করি তাদের অনেকেরই প্রশ্ন আসে আমরা এই স্টিচটা কিভাবে তৈরি করতে পারি। দেখেন আমি কলাম এ নিলাম, এখানে একটা লেফট বাটন এবং এখানে একটা রাইট বাটন এবং এখানে লেফট বাটন, এই যে হয়ে গেল এবং ইন্টার চাপ দিলাম। এবং এই স্টিচটাকে আমি যখন রাইট বাটন ক্লিক দিয়ে ডুপ্লিকেট করলাম, এখন এটাকে যদি আমি এখানে এই যে দেখেন শাটিন দিয়ে দিলাম, শাটিন হয়ে গেল, শাটিন স্টিচে ক্লিক দিলাম, শাটিন হয়ে গেল। এখন এটাকে আমি আবারও কি করলাম, ডুপ্লিকেট করে দিলাম। এই যে দেখেন ডুপ্লিকেট, হ্যাঁ এটার উপরে কিন্তু আবার ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেটের এটা কালারটা চেঞ্জ করে দিই, এই চেঞ্জ করে দিলাম। এখন আমি এখান থেকে আমাকে এক ভাই খুব বলেছিল এই স্টিচটা আমরা কিভাবে দিতে পারি। এই যে দেখেন এই স্টিচটা কিভাবে দিতে পারি, এটা হচ্ছে এই যে উপরে দেখেন ই স্টিচ, হ্যাঁ ই স্টিচ লেখা আছে। এটা যখন আমরা ক্লিক দেবো দেখেন এই যে দেখেন সবুজটার উপরে এরকম দাগ 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 হয়ে গেল। এই যে এইভাবে করে কিন্তু আমরা এরকম ই স্টিচটা দিতে পারি। এবং এই স্টিচের আপনার শুরু এবং শেষটা আমরা দেখব। এই যে দেখেন আমাদের এই স্টিচের শুরু এবং শেষটা কিন্তু আছে। তো এখানে ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য শুরুটা এক সাইডে দিব এবং শেষটা আরেক সাইডে দিব। এরপরে কি করব, আমরা এখানে একটা রান স্টিচ দিব। এখানে একটা রান স্টিচ নিয়ে আমরা কি করব, এই যে এখানে শেষ করছিলাম এটার এই পাশ থেকে আমরা এই রান স্টিচ দিয়ে আবার সেই আগের জায়গায় ফিরে যাব। এরপরে সেই কালারটা আমরা চেঞ্জ করে দিই, রান স্টিচের কালারটা এই যে চেঞ্জ করে দিলাম। দেখেন বন্ধুরা এইভাবে করে আমরা কিন্তু একটা স্টিচের উপরে আরেকটা স্টিচ সুন্দরভাবে দিতে পারি এবং এটাকে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারবো। এখানে যদি আমরা রাইট সাইড ক্লিক দিই, কাস্টমাইজে যাবো, এই যে অবজেক্টে যাবো, এই যে এখান থেকে কিন্তু আমরা এটা উপর নিচ করলে কিন্তু আপনি দেখেন এই যে স্টিচ বাড়বে কমবে, ঘনত্ব বাড়বে কমবে, হ্যাঁ এরকম করে কিন্তু আমরা এই স্টিচটা, এই যে একটা স্টিচের উপরে কীভাবে আরেকটি স্টিচ দিতে হয় সেটা কিন্তু আমরা শিখতে পারলাম। এইরকম ভিডিও যদি আরও পেতে হয় একটু কমেন্ট করে যাবেন আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন। আর আপনাকে বলতেছি যারা দেখে চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি একটা কমেন্ট করে যাবেন, এটা আমি আরও উৎসাহ পাবো অন্যদের শেখানোর জন্য। আজকে দেখেন এই স্টিচটা কীভাবে বানাতে হয় আপনি হয়তো জানেন, আরেকজন জানে না, কিন্তু আপনি কমেন্ট করেন নাই, দেখে চলে যাচ্ছেন। তাহলে কিন্তু যেই লোকটা আপনার সাথে আছে সে কিন্তু বুঝতে পারতো বা দেখতে পারতো ভিডিওটা, এই ভিডিওটা আপনি যদি একটা কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার কমেন্টের আপনার বন্ধু কী করবে, জানতে পারবে আপনি এখানে আসছেন, কিছু বলছেন, হ্যাঁ একটা গালি দিচ্ছেন বা শিখতে চাইছেন। তো এটা কিভাবে বানাইতে হয় তখন কিন্তু আমিও উৎসাহ পাবো, হ্যাঁ মানুষ শিখতে চাচ্ছে। এখন কি করেন আপনারা এসে দেখে চলে যান, একটা কমেন্ট করলে তো বুঝবো হ্যাঁ ওনাদের কী দরকার। হ্যাঁ তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন।